2021-22 সালে বুয়েট ভর্তি পরীক্ষায় তাপগতিবিদ্যা থেকে যে কোশ্চেনটা ছিল, একটা কার্নো ইঞ্জিনের গ্রাহকের তাপমাত্রা 7 ডিগ্রি, গ্রাহকের তাপমাত্রা T2 দেওয়া আছে 7 ডিগ্রি সেলসিয়াস, তার মানে 7 + 273, এটা হচ্ছে 280 কেলভিন। দক্ষতা দেওয়া আছে হচ্ছে 50%, তাহলে ইটা ইকুয়ালস টু 50% মানে 0.5। এখন ইঞ্জিনের দক্ষতা 70% করতে হলে তার মানে ইটা প্রাইম করতে হবে 70% মানে 0.7। সেক্ষেত্রে আমাদের উৎসের তাপমাত্রা কত বাড়াতে হবে জানতে চাওয়া হয়েছে। ওকে, তাহলে আমাদের একদম শুরুতেই ইটা দেওয়া ছিল 0.5, যার জন্য উৎসের তাপমাত্রা জানা নাই, গ্রাহকের তাপমাত্রাটা জানা ছিল। তাহলে শুরুতে যে ইটা ছিল, ইটা ইকুয়ালস টু 1 - T2/T1। তাহলে এটা হচ্ছে 0.5 ইকুয়ালস টু 1 - T2 হচ্ছে আমাদের 280 এবং T1 কত আমরা জানতাম না, T1টা বের করে নিব। তাহলে 50% দক্ষতায় যখন ছিল তখন উৎসের তাপমাত্রা T1টা কত থাকে, 280/T1 ইকুয়ালস টু 0.5। তাহলে T1টা আমাদের এখান থেকে যেটা পাবো সেটা হচ্ছে 560 কেলভিন। তাহলে শুরুতে তাপমাত্রা উৎসের কত ছিল, 560 কেলভিন। এখন আমরা পরিবর্তিত দক্ষতায় যখন যাচ্ছি তখন T1টা পরিবর্তিত হবে, T2টা অপরিবর্তিত থাকবে। তাহলে পরিবর্তিত কর্মদক্ষতা ইটা প্রাইম ইকুয়ালস টু 1 - T2/T1 প্রাইম। তাহলে ইটা প্রাইম হচ্ছে 0.7 ইকুয়ালস টু 1 - T2 হচ্ছে 280, T1 প্রাইম কত সেটা বের করব। তাহলে আমরা দেখব 280/T1 প্রাইম ইকুয়ালস টু 0.3। তাহলে এখান থেকে আমরা T1 প্রাইম যেটা পাচ্ছি সেটা হচ্ছে 280/0.3। এটা আসবে কত, 933.33। T1 প্রাইম হচ্ছে 933.33 কেলভিন। তাহলে T1 প্রাইম যদি 933.33 কেলভিন হয়, 560 আর 933.33 এর মধ্যে যে ব্যবধানটা ডেল T1 ইকুয়ালস টু T1 প্রাইম মাইনাস T1, 933.33 কেলভিন মাইনাস হচ্ছে 560 কেলভিন। তাহলে 933.33 মাইনাস 560, আমরা যেটা পাচ্ছি 373.33, 373.33 কেলভিন তাপমাত্রা কি করতে হবে আমাদেরকে, বাড়াতে হবে। কার তাপমাত্রা বাড়াতে হবে এখানে, উৎসের তাপমাত্রা বাড়াতে হবে। গ্রাহকের তাপমাত্রা অপরিবর্তিত রেখে উৎসের তাপমাত্রা 373.33 কেলভিন বাড়ানো হলে ইঞ্জিনের দক্ষতা 50% থেকে 70% হয়ে যাবে।